আসসালামু আলাইকুম। বর্ষা এনজিএল থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। এই প্রতিবেদনে আমি দেখাতে নিয়ে আসছি আমাদের এই চকে। মূলত আমি প্রতিনিয়তই আপনাদের যে ভিডিওগুলা দেখানোর চেষ্টা করি, আনন্দ দেওয়ার একটু চেষ্টা করি, কিছু জানানোর চেষ্টা করি, সেগুলা হলো এই বিভিন্ন ধরনের শাকসবজি নিয়ে যে আমি ব্লগগুলো ছাড়ি আপনাদের সামনে। আপনারা হয়তো অনেকেই পছন্দ করেন, মূলত আমি যা দেখতেছি আমার ভিডিওগুলো সবাই পছন্দ করতেছে। তো এমত অবস্থায় আমি চলে আসছি আমাদের এই এলাকায় প্রতিদিনের মতো। তো আজকে আমি চলে আসছি এখানে সমন্বয় চাষ, ফুলকপির সাথে পালংয়ের চাষ। তো আপাতত এখন প্রায় এই ফুলকপির বয়স প্রায় 1.5 মাস হয়ে গেছে। এমত অবস্থায় পালং শাকগুলা জোড়াই গেছে, পরিপূর্ণ বয়স হয়ে গেছে। এই বয়সে সাধারণত পালং শাকগুলা বাজারে প্রতিনিয়ত পাওয়া যায়। তো শীতের মৌসুম, বাজারে তো অবশ্যই পালং শাক পাওয়া যাবে। আর এই মৌসুমে পালং শাকের বর্তমান একটু দাম কমার একটাই কারণ হলো যে অন্যান্য কফি, বাঁধাকপি, ফুলকপি, এই ধরনের মূলা, বাগুন, বিভিন্ন ধরনের পর্যাপ্ত পরিমাণে এখন পাওয়া যাচ্ছে, যে কারণে এখন শাকের দিকে একটু মানুষের ঝোঁক কম, সবজির দিকে একটু ঝোঁকটা বেশি। যদিও শীতের এই মৌসুমে শাক এবং সবজি খেতে খুব সবারই পছন্দ, এবং কি একটু বেশি বেশি তরকারি খাওয়ার চেষ্টা করে। তো আমরা সেই বিষয়ে আজকে এখানে পালং চাষি এবং কি যারা পালং শাকগুলাকে বাজারজাত করার জন্য ভাঙার চেষ্টা করছে, ইনাদের সঙ্গে আমি একটু আলাপ করব। প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা এই লোকগুলোর সাথে একটু আলাপ করব। চলেন যাই। যারা প্রতিনিয়ত এই শাকগুলা তৈরি করে আটি বেঁধে বিভিন্ন বাজারে পৌঁছায়, ঢাকার অলিতে গলিতে যারা পৌঁছে দেয়, তার মূল কারিগর যারা, তাদের সঙ্গে আমি আজকে কথা বলবো। আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো এমন এক ভাইয়ের সঙ্গে, তার সঙ্গে আপনারা একটু আমি আলাপ আলোচনা করব। আপনারা দেখেন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? ভালো। তো এখন তো শীতের মৌসুম, তো এই মৌসুমে যে পালং শাকগুলা বাজারে এখন কি দরে বিক্রি হইতেছে যদি একটু আমার দর্শক বন্ধুর উদ্দেশ্যে একটু বলতেন। পালং শাক এখন বর্তমান বাজারে 5 থেকে 6 টাকা আটি বিক্রি হচ্ছে, আর আগে বিক্রি হইতো 10 টাকা 12 টাকা। কারণ শীতের মৌসুমে কফিটা লাগে যায়, তো যার কারণে কি কফি লাগে, কি কফি লাগতেছে? ফুলকপি, পাতাকপি, এগুলা লাগার কারণে পালং শাকের বাজারটা একটু কমে গেছে। এই সবজিগুলো এখন বাজারে প্রতিনিয়ত পাওয়া যাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বলেন। যার কারণে আমাদের শাকসবজির দামটা একটু কমছে, এমনকি লাল শাকের দামটাও একটু কমছে। এখন লাল শাক বাজারে কত করে বিক্রি হইতেছে? লাল শাক এরকমই 5 টাকা 6 টাকা আটি বিক্রি হচ্ছে। তা আপনি এই সারাদিনে কত আটি শাক ভাঙতে পারেন? সারাদিনে তো আপনার বাংলে অনেকই ভাঙা যায়, কিন্তু আমাদের 2 গাড়িতে 620 আটি হাত তুলতে হয়। এক গাড়িতে 310, আরেক গাড়িতে 310। তো এটা কোন ব্যাপারীর শাক ভাঙতেছেন আপনারা? আমরা ভাঙতেছি গান্ধারিয়ার খলিল ব্যাপারী শাক। ও, গান্ধারিয়ার যে সবচেয়ে বড় ব্যাপারী খলিল মিয়া, ওনার শাক ভাঙতেছে? হ্যাঁ, ওনার শাকই ভাঙতেছি আমরা। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতেছেন এখানে বেশ কিছু লোক শাকের আটি করতেছে, তারা বাজারজাত করার জন্য। এই মুহূর্তে এই শাকগুলা কোন জায়গায় যাবে ভাই? এটি রায়বাজার যাবে। রায়ের বাজার, রায়ের বাজার কাঁচামালের আড়তে এটা পৌঁছাবে। কতটুকু সময় লাগবে এটা? এইখান থেকে যেতে আপনার আধা ঘন্টা 40 মিনিট এরকম লাগে। আধা ঘন্টা 40 মিনিট সময় লাগবে। হ্যাঁ। তো কত আটির মতো এই বাজারজাত হইব আজকে? 2 গাড়িতে কত আটির মতো যাবে? 2 গাড়িতে আপনার 8000 আটির মতন যাইব। এই ধরনের তো প্রতিনিয়ত বহু মোটামুটি আমাদের এই এলাকায় কতজন ব্যাপারী আছে যারা প্রতিনিয়ত 2 গাড়ি 3 গাড়ি করে পাঠাইতেছে ঢাকায়? আমাদের গ্রামে এরকম ব্যাপারী আছে, প্রত্যেক দিন 2-3 গাড়ি করে শাক পাঠাইতে পারে। 5-6 জন আছে। নামগুলা যদি একটু বলতেন আমি শুনতাম দর্শক বন্ধুর উদ্দেশ্যে। নামগুলা হইলে খলিল ব্যাপারী, মিনাজ ব্যাপারী, সদর ব্যাপারী, বদির ব্যাপারী। ওনারা এই শাকগুলা, মজিবর ব্যাপারী, ওনারা এটা রায়বাজার নিয়ে বিক্রি করে।
প্রতিদিন। প্রতিদিন। তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে আমাদের এই গান্ধারিয়া থেকে প্রতিদিন 2 গাড়ি গেলেও 20 গাড়ি, অন্তত 20 গাড়ি কাঁচামাল ঢাকায় ঢুকে নাকি? হ্যাঁ, অনেক সময় কাউরান বাজারও বিক্রি করা হয়। যখন রায়বাজারে একটু কম দিকে অনেক সময় দেখা যাচ্ছে কারণ বাজারও পাঠায় থাকি আমরা শাকগুলা। শাকগুলা কাউরান বাজার যায়, স্থানীয় বাজার গ্যান্ডাতে যায়। তো ওই যে ফুলকপিগুলা বর্তমান তো মোটামুটি লাগতেছে নাকি? ফুলকপিগুলা আপনার 60 দিনে ফুল ধরে। তো এখন যে ফুলকপি আমরা এখান দেখতেছি যে দুয়াইশলা যে জমি, এই ফুলকপির চারাগুলা তো খুব সুন্দরভাবে বড় হইতাছে। এই ফুলকপি কি তৈরি আসবে? ফুলকপিগুলা আপনার 60 দিনে ফুল ধরে। 60 দিনে ফুল। এখন এটির বয়স কত হইব? এখানে 1-1.5 বছর হইব। হ্যাঁ, 1.5 মাসের মতোই বলছি আমি, যে 1.5 মাস হইতে পারে। শীতকালীন অনেক ধরনের শাক হয়ে থাকে, তার মধ্যে মনে হয় সবচাইতে আমার বেশি পছন্দনীয় এবং সবচাইতে ভালো পালং শাক অন্যতম। কম বেশি আমরা সবাই পালং শাক খেতে পছন্দ করি। পালং শাক রান্না করে খান আর যেভাবেই খান, বিভিন্নভাবে পালং শাককে রান্না করা যায়। তবে যেভাবেই খান না কেন, খেলেই উপকারিতা পাবেন ইনশাআল্লাহ। পালং শাকের বেশ কিছু গুণ রয়েছে, তার মধ্যে বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদেরকে দ্রুত এই কোষ্ঠকাঠিন্যতা রোগ থেকে মুক্তি দেয়, দূর করে দেয়। এবং এর কচি পাতাগুলা ফুসফুস এবং কণ্ঠনালীর সমস্ত শরীরের জ্বালা পোড়া দূর করে। পালং শাক বিশেষ করে জন্ডিসের জন্য বিশেষ উপকার করে থাকে, দ্রুত জন্ডিস নিরাময় করে দেয়। পালং শাক বেটে অনেক সময় দেখা যায় যে ঘা হয়েছে চামড়ার উপর, ওটাকে বেটে যদি লাগানো হয় তাহলে অবশ্যই এটাও ভালো হয়ে যায়। তো আমরা জানি যে বিভিন্ন গুণ থাকে এই পালং শাকে। তবে পালং শাকের যে অনেক ধরনের ভিটামিনও আছে, ভিটামিন A, B, C এবং E, সাথে আয়রনও পাওয়া যায়, এতে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায়। তো আপনারা মূলত এই শাকগুলাকে যত পরিমাণ বেশি খাবেন, শীতের মৌসুমে না সারা বছরে এই শাকগুলা বিশেষ করে পাওয়া যায়, আপনারা এই শাকগুলা সব সময় খাবেন। খেলে অবশ্যই শরীরের দুর্বলতা দূর হবে, কোষ্ঠকাঠিন্য দূর হবে, জন্ডিস দূর হবে, জ্বালা পোড়া দূর হবে। এই ধরনের অনেক উপকারও করে থাকে। সাথে আমরা তো মনে করেন একটু স্বাদ হলে, সাথে চিংড়ি মাছ হলে আরও একটু ভালো করে খেতে পারি। অনেকেই এটা এই শীতের এই মৌসুমে অনেকেই কই মাছ দিয়ে ভাপা পালং খায়। তো আমাদের দেশে এই ধরনের পালং খেয়ে থাকে। তো আপনারা সর্বোপরি বলতে গেলে এটাই আমরা বুঝি, পালং শাক মানে সবচাইতে পছন্দের শাক এবং মজার শাক। শীতের মৌসুমে পালং শাক খায় না এমন লোক পাওয়া বিরল। তবে আমরা যতটুকু পারলাম এই পর্যন্ত আপনাদের সঙ্গে এই নিয়ে দেখানোর চেষ্টা করলাম। এই ভাইয়েরা এত কষ্ট করে পালং শাক তুলে বাজারজাত করে, এগুলাকে সাধারণত বাজারজাত করে থাকে। পালং শাকগুলো দেখতে অবশ্যই খুবই সুন্দর, আপনারা দেখতেছেন এত সুন্দর। সাথে কপি চারাও রয়েছে, আপনারা দেখতেছেন। এক আটি পালং শাক ইনাদের তুলতে বিশেষ করে টাইম লাগে, প্রায় 1 মিনিট লাগে না, 30-40 সেকেন্ডে ভিতরে এক আটি পালং শাক সাধারণত তৈরি হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আটিটা তৈরি করলো, এই আটিটা এখন বাজার মূল্য দেখা যাচ্ছে 6 টাকা থেকে 60 টাকা। এর আগে কিছুদিন আগেও খুব ভালো দরে বিক্রি হয়েছে যখন নতুন লাগছে। এখন তো বাজারে এখন ভরপুর শাক সবজি আছে, যে কারণে শাকের দাম তেমন একটা বাড়তি নেই। তবে যে দাম আছে 5 থেকে 7 টাকা এর ভিতরে থাকলে মোটামুটি কৃষকও লস খাবে না, যারা ক্রেতা কিনে নিয়ে তারাও মোটামুটি ভালো মন্দ খেতে পারবেন। তো ভালোভাবে আপনারা এই ধরনের ভিডিওগুলো যদি দেখতে চান অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমার সঙ্গে এভাবেই থাকবেন। আমি সবসময় এই ধরনের ভিডিওগুলো আপনাদের দেখার জন্য আপলোড দিয়ে থাকি। তো আজকে যতটুকু পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমাদের এই চক থেকে। সবাই আমার বর্ষা এঞ্জেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। ভালো থাকবেন, সম্পর্ক সবার সাথেই ভালো রাখবেন। সবার দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।